أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সূরা আলাক এই সূরাটি পবিত্র আল কোরআনের ৯৬তম সূরা। এই সূরাটি মাক্কি সূরা হিসাবে পরিচিত। এই সূরার আয়াত সংখ্যা হলো ১৯। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم اقرأ وربك الأكرم الذي علم بالقلم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ما كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى إن إلى ربك الرجعى أرأيت الذي ينحى أرأيت الذي ينحى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينتهي لنسفعا بالناصية كلا لئن لم ينتهي لنسفعا بالناصية ناصبة
ناسية ناسية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب। এর সরল অনুবাদ হচ্ছে, বলো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাগ থেকে। পড়ো, আর তোমার রব মহিমহিত, যিনি মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। কখনো নয়, নিশ্চয় মানুষ সীমা লঙ্ঘন করে থাকে, কেননা সে নিজকে মনে করে স্বয়ং সম্পূর্ণ। নিশ্চয়ই তোমার রবের দিকে প্রত্যাবর্তন। তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে? এক বান্দাকে যখন সে সালাত আদায় করে, তুমি কি দেখেছ যদি সে হিদায়াতের উপর থাকে অথবা তাকওয়া নির্দেশ দেয়? যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়, সে কি জানে না যে নিঃসন্দেহে আল্লাহ দেখেন? কখনো নয়। যদি সেই বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাব। মিথ্যাবাদী পাপিষ্ঠ কপাল। অতএব সে তার সভাসদদের আহ্বান করুক, অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে। অচিরে আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে। কখনো নয়, তুমি তার আনুগত্য করবে না আর সিজদা করো এবং নৈকট্য লাভ করো। কখনো নয়, তুমি তার আনুগত্য করবে না আর সিজদা করো এবং নৈকট্য লাভ করো। এই সূরাটি পবিত্র আল কোরআনের একটি গুরুত্বপূর্ণ একটি সূরা। সর্বপ্রথম পবিত্র আল কোরআনের এই ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতের মাধ্যমেই পবিত্র আল কোরআনের নাজিল হয়। এই সূরাটি একটি মহিমান্বিত সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা মানব জাতির বিভিন্ন উপমা দিয়েছেন এবং এই সূরা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সরল পথে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।